একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে তার জন্য কি করতে হবে? অবশ্যই পরিশ্রম করতে হবে। আর আমরা অনেকেই চাই যে ঘরে বসে কিছু করতে। তো চলেন আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস বলে দিচ্ছি। লক্ষ্যটাকে সামনে রেখে শুধুমাত্র এগিয়ে যেতে হবে। আর এই এগিয়ে যাওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে আর পরিশ্রম করতে হবে। আমরা অনেক আপু ভাইয়ারা আছি যারা কিনা ঘরে বসে কিছু একটা করতে চাচ্ছি। কারণ বিশেষ করে আমরা যারা গৃহিণী আপু আছি, কারণ আমার প্রচুর কাস্টমার রয়েছে যারা নাকি গৃহিণী আপু এবং অল্প থেকে বিজনেস শুরু করতে চায়। দেখেন, সংসার করেও কিন্তু আপনি বিজনেসটা করতে পারবেন। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা পরিচিতি লাভের কিছু ব্যাপার আছে। পরিচিতি বলতে হচ্ছে গিয়ে নিজের কিছু করা উচিত, আমি যেটা মনে করি। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আমি কিন্তু ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমার আজকের ভিডিওতেও কিন্তু আপনাদের সাথে আমি আলোচনা করব ব্যবসা সম্পর্কে। যেহেতু আমার এই চ্যানেলে আমি প্রত্যেকটা ভিডিও হচ্ছে গিয়ে দেওয়ার চেষ্টা করি যেন আমার ভিডিওগুলো দেখে আপুরা হচ্ছে গিয়ে ইন্সপায়ার হয়। তো চিন্তা করছেন কেন, আর ঘরে বসেই আছেন কেন, আর মন খারাপ করছেন কেন যে আমি কিছু করতে পারছি না বা ইনকাম করতে পারছি না? এই চিন্তাগুলো কি আপনাদেরকে বাদ দিতে হবে। বাদ দিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন। আর আমি যেহেতু আছি, তাহলে অল্প টাকায় কিন্তু আপনারা বিজনেসটা স্টার্ট করতে পারেন। মাত্র 3000 টাকায় 5 পিস 3 পিস নিয়ে কিন্তু আমার কাছ থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। তাও আবার 5টা 3 পিস আপনি চাইলে 5 রকমেরও নিতে পারবেন। এই যে আমি আজকে কিন্তু বাটিকের 3 পিসগুলো দেখাচ্ছি, আর এগুলো কিন্তু একদমই সম্পূর্ণ নতুন, একদমই নতুন এসেছে। তো ডিজাইনটাও হচ্ছে নতুন, প্লাস কাপড় কোয়ালিটি সব কিছু খুবই ভালো। প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনার আলাদা থাকবে, হাতার কাপড় আলাদা আর হচ্ছে ওড়না আলাদা। তো 5টা কালার পেয়ে যাবেন এই বাটিকের। এই বাটিকগুলো আজকে আমি লাইভ করেছিলাম, লাইভ থেকে হচ্ছে গিয়ে শেষ করে একটা ভিডিও করলাম, কারণ আপনারা তো চান আমার ভিডিওগুলো দেখতে। তো দেখেন, ব্যবসা করব বা কিভাবে করব, কোথা থেকে শুরু করব, এগুলো নিয়ে আপনারা চিন্তা করতে 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 কিন্তু হিউজ পরিমাণ সময়টা হচ্ছে গিয়ে নষ্ট করে ফেলেন। তো আমার যেটা মনে হয় যে এই সময়গুলো নষ্ট না করে আর প্রত্যেকটা পদেই কিন্তু বা প্রত্যেকটা লক্ষ্যে পৌঁছাতে গেলেই কিন্তু কিছু না কিছু মানুষকে অবশ্যই আপনার বিশ্বাস করতে হবে। এমনও অনেক আপুরা আছে যারা হচ্ছে একদম অর্ডার কনফার্ম করে ফেলে, তারপর হচ্ছে সামান্য ডেলিভারি চার্জটা বিকাশ করবে, সেজন্য তারা বিশ্বাস করতে পারে না, তাদের আর কোনো খোঁজ খবর থাকে না। দেখেন, এরকম ছোট ও নিচু মন মানসিকতা নিয়ে যদি ব্যবসা করতে আসেন, তাহলে কিন্তু ব্যবসায় কখনো লাভবান হতে পারবেন না। মানুষ ব্যবসা করতে গেলে লক্ষ লক্ষ টাকা হচ্ছে গিয়ে ইনভেস্ট করে, লক্ষ লক্ষ টাকা মানুষের সাথে লেনদেন করে, আদান প্রদান করে। আর সেই বিশ্বাসটা যদি তাদের মধ্যে না থাকে, তাহলে কিন্তু তারা ব্যবসা করতে পারে না। কলিজা বড় না হলে ব্যবসা করা সম্ভব না। ছোট কলিজা নিয়ে, ছোট আত্মা নিয়ে আপনারা কখনো ব্যবসা করতে আসবেন না। সামান্য 150, 200, 250 টাকা যদি ডেলিভারি চার্জ দিতে গিয়ে আপনাদের ভয় হয়, তাহলে আপনাদের জন্য কিন্তু ব্যবসা না। আপনারা কখনোই হচ্ছে ব্যবসায় লাভবান হতে পারবেন না। কারণ যখন আপনি ব্যবসা করবেন, আপনাকে কিন্তু 5,000, 10,000 টাকা থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আপনাদেরকে লেনদেন করতে হবে। সে সময় আপনারা কি করবেন? ওই যে আপনার ব্যবসা করে 1 লাখ টাকা হাতে হলো, সেই টাকাটা নিয়ে আপনি বসে আছেন, হায় রে না, আমি এই টাকাটা খরচ করব না, ভাঙবো না, আমার 1 লাখ টাকা হয়েছে ব্যবসা করে। এই ধরনের মন মানসিকতা নিলে ব্যবসায় আপনি কখনোই লাভবান হবেন না বা কখনোই ব্যবসা আগাতে পারবেন না। ব্যবসা করতে গেলে অবশ্যই কিন্তু মানুষকে বিশ্বাস করতে হবে। আর আমি যেহেতু বা আমার মতো যারা আছে তারা যেহেতু আপনাদের হাজার হাজার টাকার প্রোডাক্ট হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছে বিশ্বাস করে, আর সেই তুলনায় আপনারা 150, 200 টাকা হচ্ছে ডেলিভারি চার্জটা দিতে চান না, এটা হচ্ছে গিয়ে খুবই লজ্জাজনক একটা বিষয়। যাই হোক, এটা আসলে কিছু কিছু ক্লায়েন্টদের জন্য, কিছু কিছু কাস্টমারদের জন্য আমার বলা, কারণ তারা হচ্ছে কি আমাদের প্রচুর পরিমাণে সময় নষ্ট করে। মানে ধরেন হোয়াটসঅ্যাপে ইনবক্স করবে, ঠিক আছে ভালো কথা, আমার কাজ হচ্ছে আপনাদের সাথে কনভারসেশন চালিয়ে যাওয়া, আপনাদেরকে বিজনেস সম্পর্কে বলা, বা আপনারা ড্রেস নেবেন, ছবি দেওয়া, আপনাদের সাথে সব কিছু করা। এখন ধরেন আপনি 10টা ড্রেস নেবেন, আপনাকে আমি অনেকগুলো ড্রেসের ছবি দিয়েছি, আপনি চয়েস করেছেন, আপনি আমাকে জিজ্ঞেস করছেন কোনটা কেমন, কাপড় কোয়ালিটি কেমন, পায়জামার কাপড়, জামার কাপড়, হাতার কাপড়, ওড়না কেমন হবে, কতটুকু বড় হবে, সব কিছু বললাম। আর এই বলাটার জন্য কিন্তু মিনিমাম মানে অনেক সময় আপনাদের পিছনে আমার ব্যয় করতে হয়, চলে যায়। এই যে আমি আপনাদেরকে বিশ্বাস করে এতটা সময় ব্যয় করছি, বলছি, কথা বলছি, কিসের জন্য? বিক্রির জন্য, তাই না?
আর শেষমেশ যখন আপনি পছন্দ করবেন, আপনার সাথে আরও অনেক ধরনের কথা হবে, বা ব্যবসা সম্পর্কে আমি যখন আপনাদের অনেক ধরনের আইডিয়া দিব বা বলবো যে আসলে কিভাবে করবেন, কিভাবে শুরু করবেন, বা কাস্টমারদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন, এই বিষয়গুলো যখন আমি আপনাদেরকে বলি এবং আপনারা যখন আমার কাছ থেকে ড্রেস নিতে চান, তো সেই সময়টাতে একটা সময় যখন আসে, আমি যখন বলি যে ডেলিভারি চার্জটা কিন্তু একটু আপনাদের আগে বিকাশ করতে হবে, তারপর ড্রেসটা অর্ডার কনফার্ম করতে হবে, তখন দেখা যায় কিছু ছোট লোক মন মানসিকতার আপুরা আছে যারা কিনা আচ্ছা ঠিক আছে করছি বলে আর কোনো খবর থাকে না। মনে করেন যে 2-3 দিন 4 দিন চলে যায়, আর কোনো খবর থাকে না। আর আমি তো তাদেরকে ভুলেও আর দ্বিতীয়বার করে নক দেই না, কারণ আমি তখনই বুঝতে পেরেছি যে তারা খুবই ছোট মন মানসিকতার মানুষ। আবার কিছু আপুরা আছে যারা এত ভালো, মানে তাদের মন মানসিকতাও খুব ভালো এবং তাদের ব্যবহার, কথাবার্তা সব কিছু ভালো। ধরেন আমার কাছ থেকে ড্রেস অর্ডার করেছে এবং বলছে যে আপু আমি বিকেলের মধ্যে ড্রেসটা হচ্ছে, আমি ডেলিভারি চার্জটা হচ্ছে দিয়ে দিচ্ছি, আপনার ড্রেসটা ছেড়ে দিন। তাদের জন্য হচ্ছে গিয়ে ভালো লাগে যে ঠিক আছে, তারা যখন যে সময়টা দেয় তার মধ্যেই কিন্তু আমার ডেলিভারি চার্জটা চলে আসে এবং আমি কিন্তু ড্রেস ছেড়ে দিই। আবার কিছু কিছু ফাজিল অসভ্য মহিলা আছে যারা কিনা ধরেন আমাকে বলে যে আপু আপনি ড্রেসটা ছেড়ে দেন, আমি হচ্ছে বিকেল 4টা-5টার মধ্যে আমি ডেলিভারি চার্জটা দিয়ে দিচ্ছি। কারণ দেখেন আমার ডেলিভারি ম্যান হচ্ছে গিয়ে একটা বিকেলবেলা আসে, আবার দুপুরবেলা আসে। তো বিকেলের মধ্যে যারা ড্রেসটা ছেড়ে দিতে বলে, আমি কিন্তু এরকম কয়েকজনকে আপনার ধরেন ড্রেস ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে হচ্ছে ড্রেস পাঠিয়ে দিয়েছি, কিন্তু তাদের কথা ছিল কি যে তারা হচ্ছে আমাকে বিকেলবেলা ধরেন বিকাশ করবে। কিন্তু এই ফাজিল আপুরা হচ্ছে কি করে, তারপর আর কোনো খবর থাকে না। অথচ দেখেন আমি কিন্তু তাদের জন্য ড্রেসটা ছেড়ে দিয়েছি, আমার একটা প্যাকিং খরচ আছে, আমার সব কিছু মিলিয়ে কিন্তু একটা বিশাল পরিমাণে লস হয়ে যায়। একটা সময় দেখা যায় কি 2 দিন 3 দিন 4 দিন পার হয়ে যায়, তারা ফোনই ধরে না বা মানে কোনো ধরনের যোগাযোগ রাখে না। তাদের প্রোডাক্টও পৌঁছে যায়, বাট তারা ডেলিভারি ম্যানের ফোন ধরে না বা কোনো ধরনের কোনো যোগাযোগ রাখে না। তো সেই সকল ছোটোলোক ফকিন্নি আপুদের উদ্দেশ্যে বলছি, মন মানসিকতা ঠিক করে হচ্ছে গিয়ে আপনারা ড্রেস অর্ডার করবেন। আর যদি ছোটো মন মানসিকতা নিয়ে ব্যবসা শুরু করতে চান, কখনোই কিন্তু ব্যবসা আপনারা লাভবান হবেন না। এখন আমার কথা শুনে অনেক আপুদের হয়তো বা খারাপ লাগতে পারে, এটাই সত্যি। আপনারা যখন ব্যবসাটা শুরু করবেন আপনাদেরও কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে। তো আমি একটা কথাই বলবো, কখনোই আপনারা হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জটা আগে না নিয়ে কাউকে প্রোডাক্ট পাঠাবেন না। কারণ অনেকেই আছে এরকম করে যে আসলে আমার কাছে প্রোডাক্ট থাকলে হয়তো বা একদিন আগে পরে প্রোডাক্টটা আমার বিক্রি হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু একটা প্রোডাক্ট যাবে যেতে 3 দিন সময় লাগবে, আবার সেটা রিটার্ন আসতে আরও 4-5 দিন সময় লেগে যায়। এতে কিন্তু আমারই লস হয়। আর হচ্ছে গিয়ে একটা ডেলিভারি একটা প্রসেস আছে, একটা খরচ আছে, সেটা কিন্তু আমার থেকেই তখন দিতে হয়, বা আমার প্যাকিং খরচ আছে সেটাও কিন্তু আমার থেকেই যাবে। এটাতে কিন্তু একটা বিশাল পরিমাণে লস হয়ে যায়। তো এরকম কেউ করবেন না, একদম ফাইনাল হয়ে হচ্ছে গিয়ে ড্রেস অর্ডার করবেন। তো যারা নতুন শুরু করছেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করেছি, আপনারা এই ধরনের কাস্টমারগুলোকে এড়িয়ে চলবেন। হ্যাঁ, এই ধরনের কাস্টমারগুলো এড়িয়ে চলবেন, তাহলে দেখবেন যে আপনাদের অনেক সময় বড় অঙ্কের একটা লস থেকেও আপনারা বেঁচে যেতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিবেন, যেন আমি ভিডিও দিলে সেটা সবার আগে পেয়ে যান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।